ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চালু হয় নাই, এটা বাবা আদম আলাইহিস সালাম থেকে চালু হয়েছে। কারণ আপনারা জানেন বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করলেন, আল্লাহ বাবা আদমের হায়াতে জিন্দেগির মধ্যে উনাকে উনার 40,000 আওলাদ দেখাইছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পতি, এরকম প্রায় 40,000 আওলাদ দেখাইছেন। তবে বাবা আদম এবং মা হাওয়া উনাদের সন্তান হতো একটু ভিন্ন প্রক্রিয়ায়। উনাদের সন্তান হতো যমজ, অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, একসাথে দুটি সন্তান। মা হাওয়া আলাইহাস সালাম তিনি প্রসব করতেন এবং যুগল যুগল সন্তান দুনিয়ার মধ্যে আসতো। বড় করে বলে সুবহানাল্লাহ। এই যুগল সন্তান থেকে দুইজন জন্ম নিত, একজন ভাই একজন বোন। আল্লাহ পাক তখন আইন করেছিলেন যে একসাথে জন্ম নেওয়া দুই সন্তান একে অপরকে বিবাহ করতে পারবে। প্রথমবার যে যুগল সন্তান হয়েছে, দ্বিতীয় বছর যে যুগল সন্তান হয়েছে, যখন তারা বালেগ অবস্থায় পৌঁছবে, প্রথম যুগল সন্তানের ছেলে দ্বিতীয় যুগল সন্তানের কন্যাকে বিয়ে করবে। প্রথম যুগল সন্তানের কন্যা দ্বিতীয় যুগল সন্তানের পুরুষকে বিবাহ করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। যাদের মধ্যে আপনারা নাম শুনেছেন, একজনের নাম হচ্ছে হাবিল, আরেকজনের নাম কাবিল। এই দুইজন সন্তান প্রথম 4 জন সন্তানের মধ্যে। হাবিলের সাথে তার একজন বোন জন্ম নিয়েছিল, কাবিলের সাথে তার একজন বোন জন্ম নিয়েছিল। আল্লাহর হুকুম হলো, বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, তুমি হাবিলের সাথে কাবিলের বোনকে বিয়ে দাও, আর কাবিলের সাথে হাবিলের বোনকে বিয়ে দাও। কিন্তু হাবিল যিনি ছিলেন, তার বোন ছিল একটু সুশ্রী কম, আর কাবিলের যিনি বোন ছিলেন তিনি ছিলেন সুশ্রী বেশি, দেখতে সুন্দর বেশি। এখন কাবিল বললেন, না, আমি আমার জোড়াকে বিবাহ করব। হাবিল বললেন, না, আল্লাহর হুকুম যে জোড়া হবে, আপনার বোনকে আমি করব, আমার বোনকে আপনি বিবাহ করবেন। কারণ তখনকার সময় এটা শরীয়ত ছিল, যেটা এখন শরীয়তের মধ্যে নাই, এটা রহিত হয়ে গেছে। এখন দুজনকে যখন মানাইতে পারতেছে না, বাবা আদম আলাইহিস সালাম বললেন, হাবিল এবং কাবিলকে নির্দেশ দিলেন, এই হাবিল, এ কাবিল, তোমরা দুজন আল্লাহর রাগের মধ্যে কুরবানি দাও। আল্লাহ যার কুরবানিকে কবুল করবেন আমি মেনে নিব, তার কথার মধ্যে যুক্তি আছে। এখন আমরা বুঝবো কিভাবে আল্লাহ কুরবানি কাটটা কবুল করলেন। তখনকার সময় যখন কোনো হাদিয়া কুরবানি দেওয়া হতো, আল্লাহ যে হাদিয়াটাকে কবুল করতেন, ওই হাদিয়ার উপর আসমান থেকে বিজলি পড়তো, আর ওই বিজলি পড়ার সঙ্গে সঙ্গে হাদিয়াটা পুরে ছাই হয়ে যেত। অর্থাৎ পয়গম্বর বুঝে নিতেন যেই হাদিয়ার উপর বিজলিপাত হয়েছে, ওই হাদিয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। বড় করে বলেন সুবহান। এখন কুরবানি কি দিবে সেটা জানতো না। হাবিল কি করতেন, তিনি দুম্বা চড়াইতেন। এই দুম্বা চড়াইতো, সেখান থেকে একটু উৎকৃষ্ট দুম্বা একটা পাহাড়ের চূড়ায় পাথরের উপর নিয়ে গেলেন। আর কাবিলের পেশা ছিল, তিনি ফল ফলাদি, গম, শাকসবজি, ফলমূল এগুলা চাষ করতেন। তিনি অনেকগুলা ফলমূল, শাকসবজি, গম নিয়ে পাহাড়ে উপস্থিত হলেন। আর ইব্রাহিম খলিলুল্লাহর 2 সন্তান, একজন হাবিল আর একজন কাবিল। এই হাবিল নিয়ে গেলেন দুব্বা, কাবিল নিয়ে গেলেন শস্যাদি। আর যখন নিলেন,
প্রথমে হাবিল দুব্বার গলার মধ্যে ছুরি দিলেন এবং কাবিল তার ফল ফলাদিগুলা রেখে গেলেন এবং পাহাড় থেকে নিচে আসলেন। আল্লাহর তরফ থেকে একটি বিজলি পড়লো আর আমার হযরত আদম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় গিয়ে দেখলেন আল্লাহ হাবিলের কুরবানিকে অর্থাৎ দুব্বাকে কবুল করেছেন। বড় করে বলো সুবহানাল্লাহ। কাবিলেরটা কবুল হয় নাই। কবুল না হওয়ার কারণে আমার বাবা আদম বললেন, এই কাবিল, তোমার ফরিয়াদ আল্লাহ মঞ্জুর করে নাই। হাবিলের বোনকে তুমি বিয়ে করবা আর তোমার বোনকে হাবিল বিয়ে করবে। তখন এটার পরে প্রথম হত্যাকাণ্ড যেটা হলো, আপনারা সবাই জানেন যে কাবিল হাবিলকে তিনি শহীদ করে দিলেন। এরপরে কবর কিভাবে দিতে হয়, যে আমরা কবরস্থ করি, এটা কিন্তু বাবা আদম থেকে সিলসিলা জারি। এই যে কুরবানি তখন থেকে হয়ে আসছে, ওই কুরবানি এখন পর্যন্ত আছে। পার্থক্য কি? আগে পয়গম্বর আলাইহিস সালামের আমলে যে কুরবানি হতো, এই কুরবানি যখন হইতো আল্লাহর তরফ থেকে একটা বিজলি পড়তো, কুরবানিটা ভস্ম হয়ে যেত, ছাই রূপান্তরিত হয়ে যেত। অর্থাৎ ওই কুরবানি আল্লাহ কবুল করেছেন। কিন্তু উম্মতে মুহাম্মদের কুরবানির উপর এই বিজলি পড়ে না। কারণ কি? কারণ এটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে। কারণ কারো হাদিয়ার উপর যদি বিজলি না পড়তো তাহলে সবাই জেনে যেত তার কুরবানি কবুল। তখন সে লজ্জা পেত, অসম্মানিত হতো, মানুষের মাঝখানে সে নিজেকে ছোট হয়ে যেত। আমার আল্লাহ তাকে ছোট হইতে দেয় না। উম্মতে মুহাম্মদী কুরবানি দিবেন এবং এই কুরবানির উপর বিজলি পড়বে না এবং এই কুরবানি আল্লাহর দরবারে কবুল। আজকে যারা কুরবানি দিবেন, এই কুরবানি কেমন কবুল? বলতেছে গরুর গলায় ছুরি যখন দেয়, রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক তার এই কুরবানির নিয়তকে আল্লাহর দরবারে কবুল করে নেন। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নেন। এবং এই কুরবানিকে অনেকে হালকা মনে করেন, এটা হালকা নয়। কিয়ামতের ময়দানে কুরবানির যতটুকু পশুর অংশ আপনি কুরবানি দিয়েছেন, এই কুরবানির পশুর প্রত্যেকটা অংশ আপনার নেকির পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কুরবানির পশুর যত অংশ আছে, চামড়া থেকে শুরু করে, শিং থেকে শুরু করে, হাড্ডি থেকে শুরু করে, খুর থেকে শুরু করে, যেগুলো আপনারা ফেলে দিচ্ছেন এগুলা সহ এই গরুর সম্পূর্ণ অংশটা, এটা যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে তার নেক আমলের খাতার মধ্যে, নেকির পাল্লার মধ্যে এই সম্পূর্ণ হাদিয়া আল্লাহর দরবারে পেশ করা হবে নেকি হিসাবে। তবে কেমন? বলতেছে একটা যাররাকে উহুদ পাহাড় পরিমাণ বৃদ্ধি করলে যত বড় হয়, এই হাদিয়াটাকে প্রতিটা যাররা যাররা এই হাদিয়ার অংশটাকে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ বুলন্দ করে দিবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি রওয়ায়াত পাওয়া যায়, যারা এই কুরবানি দিবেন কিয়ামতের ময়দানে, যাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে, এই হাদিয়াটা তাদের পক্ষ থেকে বাহন হয়ে যাবে এবং এই হাদিয়ার উপর তাকে বসিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আর এই হাদিয়ার গন্তব্য হবে জান্নাত। অর্থাৎ যারা খালেস নিয়তে, কি নিয়তে? খালেস। এখানে একটা বিষয় আছে, কারণ আল্লাহর দরবারে আপনার কুরবানির মাংসও যাবে না, রক্তও যাবে না। যাবে কি? আপনার তাকওয়া, আপনার নিয়ত, আপনার খোদার ভয়, খোদার প্রেম। খালেস নিয়ত যদি আপনি আদায় করেন, এই হাদিয়াটা যেটা আপনারা ক্রয় করেছেন, এখানে ক্রয় করার মধ্যে পার্থক্য আছে। অনেকে ক্রয় করেছেন আল্লাহকে দেখানোর জন্য, আবার অনেকে ক্রয় করেছেন উত্তরের লইদে 2.5 লাখ টাকা দিয়ে, আতুল্লাম পরিবর্ত হলাক 3 লাখ, এরকম অনেক আছে না? শত্রুতা আমি আছে। এ গ্রুপ বি গ্রুপকে দেখতে পারে না। এ গ্রুপ যদি 10 মনের নেয়, বি গ্রুপ বলে 15 মনের নিব। এরকম কম্পিটিশন চলে অনেকের মধ্যে। এই কম্পিটিশন এগুলা
যারা করেছেন তারা আল্লাহর কাছে তওবা করে নেবেন। কারণ আমি চাই না, বা আল্লাহ পাকও চান না, রাসূলও চান না, ঈমানদাররাও চান না আপনি কুরবানি দিচ্ছেন সেটা অহেতুক হোক। কারণ এই কুরবানি যে পশুটা দিচ্ছেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই পশুটাকে আপনার বাহন বানিয়ে দিবে এবং এই বাহনটার গন্তব্য হবে জান্নাত। অর্থাৎ এই গন্তব্যের মধ্যে এই পশুটা আপনাকে পিঠে করে জান্নাতে নিয়ে যাবে। বড় করে বলো সুবহানাল্লাহ। এবং এই পশু যখন আপনারা কুরবানি দিবেন, কিছু বিষয় আপনাদেরকে নজরের মধ্যে রাখতে হবে, খেয়ালের মধ্যে রাখতে হবে। যেমন আপনারা যদি গরু ক্রয় করেন, আমরা জানি গরুর মধ্যে 7টি নাম দেওয়া যায়। কয়টা নাম? উটের মধ্যে 7 নাম, গরুর মধ্যে 7 নাম, এবং ছাগল বা বকরি দুব্বা এগুলোর মধ্যে কয় নাম? 1 নাম। আমি গত জুমায় আলোচনা করেছি, অনেকে আছেন যে 2 নাম কুরবানি করেন বা 1 নামে কুরবানি করেন, কিন্তু তার ঘরের মধ্যে ওয়াজিব হয়েছে 4 জনের উপর, কিন্তু সে নাম নিয়েছে কয়টা? 2টা। তো সে চাইলে 4 নাম নিতে পারত। কিভাবে? সে 60,000 টাকা দিয়ে 3 শিয়ারে 318 1,80,000 টাকা দিয়ে গরু কিনেছে। কেন? ছোট নিলে একটু দাম পড়ে, বড় নিলে একটু দাম কম পড়ে, মাংস একটু বেশি। আসলে কুরবানিটা মাংসের জন্য নয়, কুরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। আপনার ঘরের মধ্যে যদি 4 জনের উপর ওয়াজিব হয়, আপনার 4 জনের নামই দিতে হবে। এই ক্ষেত্রে আপনি দরকার একটু ছোট গরু নেবেন, অংশটা বাড়িয়ে নেবেন, আপনার যাতে 4 জনের নামটা চলে আসে। তাহলে আমরা গরু যখন হালাল করব, একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা তো হুজুররা, আপনারা যারা এক্সপার্ট, যারা এগুলো জবে নিজে করতে পারলে ভালো, আবার হাবিলতি করতে যাই এর গরু উড়ি কি মারব, দূর মারিব। যারা করবেন হাদিয়া হালাল, এক্সপার্ট যারা আছে তারা হাদিয়া হালাল করবেন। যেমন নিজেদের মধ্যে করতে পারে, আল্লাহওয়ালা কসাই থাকলে তারাও করতে পারে। যেহেতু আপনি আল্লাহর নামে কুরবানি দিবেন, আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ থাকেন, মুয়াজ্জিন সাহেবগণ থাকেন, তারা এটা আপনাদের আল্লাহর কাছে দোয়া করে আপনার যে মকসুদে দিচ্ছেন ফরিয়াদ করে এটা কুরবানি দেওয়ার, ওনারা হালাল করে দেয়। ওনারা যখন হালাল করে দেয়, হালাল করে আসার পরে কসাই সাহেবরা যাতে গরুটা একটু তাড়াতাড়ি রুটা বের হয়ে গেলে তিনি একটা শেষ করে আবার 12টা বাজে আরেকটাতে ধরবেন, এই জন্য কি করেন, একটা বাটি ছুরি নিয়ে গলার ভিতরে যে হাড্ডি আছে, রক কাটা তো যায়, হাড্ডির ভিতরে যে একটা শিরা আছে, এটার মধ্যে একটা কি মারে, এমন ভাবে মারে সঙ্গে সঙ্গে গরুটা মারা যায়। তখন এটা স্বাভাবিক জবে হবে না, এটা হবে স্ট্রোকের মতো বা হার্ট অ্যাটাক করে মানুষ যেরকম হুট করে মারা যায়, গরুটা এরকম মারা যাবে, তার রক্তগুলা পরিপূর্ণ শরীর থেকে বের হতে। এই জন্য আপনারা যারা জবে করার পরে অবশ্যই কসাইকে বলবেন একটু ধৈর্য ধরার জন্য, ধৈর্য ধরে যাতে যতক্ষণ গরুটা হাত পা ছুটবে ততক্ষণ যাতে গরুটার মধ্যে আর কোনো ছুরি বসানো না। হ্যাঁ, যদি রক কাটা না যায়, ধরেন গলার মধ্যে মেইন 3টা অথবা 4টা রগ আছে, 4টার মধ্যে ধরেন 3টা কাটা গেছে, একটা কাটা ওই একটা কেটে দিতে পারবে। কিন্তু হাড্ডির ভিতরে যে একটা খোসা মারে, ওই খোসা মারতে দেওয়া যাবে। এরপরে আপনারা হাদিয়া যখন হালাল করবেন, বিশেষ করে পরিবেশের দিকে ধ্যান রাখবেন। এটা আপনার এলাকা, আপনার মহল্লা, বাড়াল একটা, আপনারা চাইলে রোডের পাশে ফেলে দিলেন, সেটা কিন্তু হবে না। আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আপনাদের এই হাদিয়াটার বর্জ্য ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবেন, যাতে দুর্গন্ধ প্রতিবেশীর কোনো ক্ষতি না হয়। 3 নাম্বার হলো, এই হাদিয়াটা জবে করার পর অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনারা খেতে পারবেন না। অনেকগুলা বিষয় আছে, যেমন 1 নাম্বার রক্ত আপনি খেতে পারবেন না। অনেকে আছেন কুরবানির গরুর রক্তগুলাকে গায়ে মাখেন, রোগবালাই দূর হওয়ার জন্য শরীরে মাখেন, অনেকে আবার খেয়েও ফেলেন। হালাল জিনিস তো কুরবানি দিচ্ছি,
এই রক্তগুলা এগুলা খাওয়া জায়েজ নাই। দ্বিতীয় নম্বর হলো যদি কুরবানির গরুর পেটের মধ্যে জবে করার পর আরো কিছু রক্ত দেখা যায় ভিতরে জমে থাকে, যেগুলো আপনার চর্বির মতো থান হয়ে যায়, জমাট বেঁধে যায়, ওগুলো আপনি খেতে পারবেন না। কিন্তু মাংস ধোয়ার পরে কিছু চিষ্ট রক্ত মাংসের ভিতরে থাকে, দুইবার ধুয়ে ফেললেন, এরপরে যদি কিছু থাকে, এটার জন্য কোনো শরীয়তের মধ্যে বাধা নাই। এরপরে আপনি টিউমার যদি হয়, গরুর পেটের মধ্যে টিউমার, চামড়ার মাঝখানে, শরীরের চামড়ার ভিতরে মাংসের উপরে টিউমার হয়, আলাদা চাক্কির মতো চর্বি বা আলাদা চাক্কির মতো গোশত জমে, এটা আপনারা খেতে পারবেন না। এরপরে আপনার গরুর যেই আপনার প্রস্রাবের থলি, এটা আপনি খেতে পারবেন না। গরুর যে অন্ডকোষ, এটা আপনি খেতে পারবেন না। এমনি জমা রাখবেন, যদি দুই চারটা আহলে হাদিসের ভাই থাকে, শায়েখ আহমদুল্লাহর জন্য আপনারা তাকে জমা দিবেন, বলবেন প্যাকেট করে যেন ওনার কাছে আস-সুন্নাহ ফাউন্ডেশনে পাঠিয়ে দেওয়া হয়, কারণ উনি বলেছেন এটা খাওয়া যাবে। তা আমরা এটা যেহেতু খাবো না, এটা ওনার জন্য আমরা কি করব, রেখে দিব। এখানে যদি সেটা থাকে তাদেরকে বলবেন আপনার শায়েখের কাছে এগুলো কি করে দিবেন, পাঠিয়ে দিবেন প্যাকেট করে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সহিহ আকীদা হলো যে অন্ডকোষ খাওয়া যাবে না, এগুলো আপনারা খাবেন না। এরপরে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, গরুর যে আপনার এই পেটের যে ভাড়াল, এটার ব্যাপারে একটা ইখতিলাফ চলতেছে, ইখতিলাফি মাসালা। এটা আমি গত জুমায় বলছি, যেহেতু আজকে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে, কুরবানিরা বুজুরিটা আপনারা খাবেন না, এটা আপনার জন্য খাওয়া মাকরুহে তানজিহ। মাকরুহে তানজিহ বলা হয় যেটা মাকরুহে তাহরিমা নয়। মাকরুহে তাহরিমা মানে কি, যেটা হাদিস দ্বারা, আল্লাহর বিধান দ্বারা বা আল্লাহর রাসূলের কওল দ্বারা সাব্যস্ত। আর মাকরুহে তানজিহ মানে যেটা ফুকাহায়ে কেরামগণ একমত হয়েছেন। কেন? যেরকম প্রস্রাবের থলিতে প্রস্রাব থাকার কারণে যদি প্রস্রাবের থলিটা খাওয়া হারাম হয়, সেহেতু পাকস্থলীর মধ্যে গরুর পায়খানা থাকার কারণে ওটার উপর কিয়াস করে এটাকে কি বলেছেন, হারাম বলেছেন। এই জন্য আপনারা এগুলা থেকে নিজেকে পরহেজ করবেন, যেহেতু ইখতিলাফের দিকে আমরা যাব না। এরপরে খেয়াল রাখবেন, আমাদের এখানে অনেকে আছেন যে কিছু মানুষকে বলেন আর গরু এখানে ধৈর্য, আমার গরুটা একটু বানায় দিও, আমার গরুটা একটু কাইটা দিও, আমার গরুটা একটু তুমি ঠিকঠাক করিয়া করে দিও। এটা করতে গিয়ে ওনাকে টাকা দেয় না, কি করে, মাংসের একটা অংশ দিয়ে দেয়। বাগা পড়লো ধরেন 1 কেজি, হিতেরে দিল 10 কেজি, কাজ করছে, এই জন্য এটা দেওয়া যাবে না। আপনি তাকে তার বিনিময়ে পারিশ্রমিক দিবেন, আপনি তাকে এটার মজুরি হিসেবে মাংস দিতে পারবেন না, মজুরি হিসেবে তাকে পারিশ্রমিক দিবেন। হ্যাঁ, আপনি এমনি নিজের অংশ থেকে, যেটা 3 ভাগ করা হয়, নিজের অংশ থেকে এক্সট্রা দিতে চাইলে ভিন্ন বিষয়, কিন্তু যেটা গরিবকে দেওয়ার জন্য রাখছেন, ধরেন গরিবকে দেওয়ার জন্য 30 কেজি রাখছেন, আপনি কি করলেন 15 কেজি যারা কাটছে তাদেরকে দিয়ে দিলেন, এটা কিন্তু উচিত নয়, এটা আপনারা করবেন না। এটার আপনারা এই ধরনের কোনো ভাগাভাগিতে আপনারা যাবেন না। যারা শরীকে করেন তারা এটা আগে দিয়ে কথাবার্তা বলে নেবেন। এরপরে আসেন, হাদিয়াটা যখন কুরবানি করবেন, কুরবানি করার পরে হাদিয়ার যে উচ্ছিষ্ট অংশ, এগুলা যাতে কুকুর টানাটানি না করে, কারণ এটা আল্লাহর রাহের মধ্যে কি হয়েছে, এটার একটা সম্মান আছে। আপনি পারেন না আল্লাহর রাহে কুরবানি হইতে, এই 4 পাওয়ালা জানোয়ার বা পশু, এটা আল্লাহর রাহে কুরবানি হয়েছে। এবং পাশাপাশি খেয়াল রাখতে হবে, আপনাদেরকে এই কুরবানির মাংসটাকে আপনি 3 ভাগ করবেন। 3 ভাগ করে 1 ভাগ গরিব অসহায় মিসকিনদেরকে দান করবেন। 3 ভাগ বলতে কিরকম, আড্ডিগুলো এক সাইডে 1 ভাগ, গোশতগুলো 1 ভাগ, এরকম না, সবগুলো সমানভাবে 3 ভাগ করবেন। গরিব আসলে গরিবদেরকে দিবেন, হয়তো তারা নিয়ে বাইরে বিক্রি করে ফেলবে, এটা ওদের বিষয়। কিন্তু আপনি যেটা খালেস নিয়তে দিবেন, এটা আল্লাহর দরবারে কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। যতটুকু পারেন চেষ্টা করবেন গরিবদেরকে দেওয়ার জন্য। এখন অনেকের যদি হয় যে গরুটা এতই ছোট, এখানে দেওয়ার মতো কোনো সুযোগ নাই,
অনেকে দেখতেছি যে 2 শরিক 3 শরিকে কিনছে 50,000 টাকা দিয়ে গরু, 50,000 টাকার তখন গরু নাই, তারপর অনেকে কিনছে গরুটাও দাতাইছে কুরবানি দেওয়ার উপযুক্ত ছোট জাতের গরু, পুরা গরু মিলে হইল 20 কেজি মাংস 30 কেজি মাংস। এখন সে কি করবে? সেই ক্ষেত্রে আপনি যদি চান এখানে রুখসত আছে। এই ব্যাপারে আলোচনা আবার বেশি করলে আপনারা টেকনিক শিখে ফেলবেন, এজন্য এটা নিয়ে আলোচনা করলাম না। এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। তবে এটা আপনি নিজে খাওয়ার জন্য করতেছেন না, এটা আপনি করতেছেন আল্লাহকে কি করার জন্য? রাজি করার জন্য। এখানে মাংস খায় না যেমন কোনো ব্যক্তি নাই, সবাই মাংস প্রতিবেলা খায়, সবাই মাংস সপ্তাহে 1 দিন 2 দিন কিনে খায়। আল্লাহ সবাইকে তৌফিক দিয়েছেন, আপনারা এটা খেয়াল রাখবেন। আর যারা কুরবানি দিবেন আফজল হয়, উত্তম হয়, কুরবানির গলায় ছুরি দেওয়ার আগে আদান্য রোজা, অর্থাৎ কুরবানির গলায় ছুরি দেওয়ার আগে ওটা যদি রাখেন এটা উত্তম, ভালো। তবে খেয়ে ফেললে এটার জন্য কোনো কি নাই, গুনাহ নাই। এইগুলার ব্যাপারে আপনারা খুব সতর্ক থাকবেন, যাতে হাদিয়াটা কুরবানির ক্ষেত্রে কোনো ধরনের আপনাদের দ্বারা ভুল ত্রুটি যাতে না হয়, কারণ আল্লাহর রাহে কুরবানি দিবেন। এরপরে যারা কুরবানি দিবেন আপনারা খেয়াল রাখবেন ছুরিটা তীব্র ধার আছে কিনা, ধারাল অবস্থা আছে কিনা। হুজুর আসার 2 মিনিট আগে, 3 মিনিট আগে, 5 মিনিট আগে হাদিয়াটাকে আপনি ফেলে দিবেন, কিন্তু হুজুর আসবে 9টায়, আপনি 8টা বাজে ফেলে রাখবেন, 1 ঘন্টা তাকে পা বেঁধে রাখবেন, এটা কিন্তু তার উপর জুলুম। হাদিয়াটার উপর কি জুলুম? এটা আপনি করতে পারবেন না। এটা করাটা এটা ইসলামী শরীয়তের মধ্যে বৈধতা দেয় না। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আপনারা সবাই এই হাদিয়াটা কুরবানি দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। একটু তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহ। তো এই জন্য এই আলোচনাগুলা আপনাদের খেদমতে আরজ করলাম। এরপরে আমাকে কালকে কয়েকজন ফোন দিয়েছেন যে ঈদের জামাত ঈদগাহে যদি না পড়ে এটা কিরকম হবে, ঈদগাহে কি পড়তে হবে নাকি মসজিদে পড়লে হবে? তো এটার ব্যাপারে শরীয়তের ফয়সালা হলো ঈদগাহে নামাজ পড়াটা উত্তম, ফজিলতপূর্ণ, সওয়াব বেশি। একবার এরকম বর্ষার বৃষ্টির কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাত সকালে কি করতে পারেন না, পড়াইতে পারেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে পড়াইতে পারতেন, কিন্তু তিনি ওই দিন জামাত পড়ান নাই, তিনি পরের দিন আবার কি করেছেন, পড়িয়েছেন। অর্থাৎ দ্বিতীয় দিন, যেহেতু কুরবানির ঈদ শুধু আজকে নয়, 3 দিন, কয়দিন? 3 দিন আছে। 10 মুহররম, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 3 দিন কি দেওয়া যাবে কুরবানি। তবে 12 জিলহজ দিলে এটা আসরের মধ্যে কি করতে হবে, আসরের টাইম পর্যন্ত সময়, এর ভিতরে কুরবানি দিতে হবে। তো এটার উপর ভিত্তি করে যেহেতু রাসূল মসজিদে নববীতে না পড়িয়ে তিনি পরের দিন পড়িয়েছেন, অনেক ফুকাহা ইকরামগণ এটার উপর ভিত্তি করে বলেছেন যে যদি ঈদগাহের ব্যবস্থা থাকে, বাইরে জায়গা থাকে, জমিন থাকে, মাঠ থাকে, বড় রোড থাকে, এই ঈদের জামাতটা বাইরে পড়াবেন, মসজিদে পড়ানোটা এটা মাকরু বলেছে, অপছন্দনীয়, অপছন্দনীয়। জায়েজ আছে, তবে এটা রাসূল পাক পছন্দ করেন নাই।